আজকের গল্পটি একজন যুবকের জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে ঘটে যাওয়া একটি ঘটনার উপর ভিত্তি করে। এই শর্ট ফিল্মটি আমাদের শেখায় কখনো কখনো একটি ছোট বার্তাও কারো জীবন বাঁচাতে পারে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রবিন নামের একজন যুবককে। সে হাতে ফোন নিয়ে তার স্ত্রীকে ফোন দেওয়ার চেষ্টা করছে। মূলত কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তাই তার মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। সে একা, নিঃসঙ্গ এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তার চোখে ক্লান্ত, মনে হতাশা। সে সিদ্ধান্ত নিয়েছে এই জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়। সে তার রুমে যায় এবং সে বসে চিন্তা করতে থাকে, যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল, যার জন্য সে তার বাবা মাকে ছেড়ে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল। আজ সে মানুষটা তাকে কিছুই না বলে তাকে ছেড়ে চলে গিয়েছে। সে এখন কি করবে, কাকে নিয়ে বাঁচবে সে? চারপাশের শহরের কোলাহল তার কাছে নিস্তব্ধ মনে হয়। সে তার ফ্রিজ খুলে ফ্রিজে থাকা একটি বিষাক্ত কেমিক্যালের বোতল হাতে নেয়। বোতলটি হাতে নিয়ে কিছু ভাবতে থাকে, আর তার মনে শেষ বিদায়ের প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি বার্তা আসে। বার্তাটি একজন অপরিচিত ব্যক্তির। বার্তায় লেখা, তোমার দিনটি ভালো কাটুক বন্ধু, তোমার কথা ভাবছি। এই ছোট বার্তাটি তার মনে একটি আলো জ্বেলে দেয়। সে উপলব্ধি করে কেউ তার কথা ভাবছে, কেউ তাকে মিস করছে। সে তার হাতে থাকা বিষাক্ত কেমিক্যালটি আবার ফ্রিজে রেখে দেয় এবং সে সেখান থেকে সরে যায়, জীবনের দিকে ফিরে আসে। এই গল্পটি আমাদের শেখায় কখনো কখনো একটি ছোট বার্তাও কারো জীবন বাঁচাতে পারে। তখন যদি তার ফোনে কোনো বার্তা না আসতো, তাহলে সে সেই বিষাক্ত কেমিক্যাল খেয়ে দুনিয়া ছেড়ে চলে যেত। তাই কখনো কখনো একটি ছোট বার্তা কারো জীবন বাঁচাতে পারে। আমরা যদি আমাদের প্রিয়জনদের প্রতি একটু যত্নশীল হই, তাদের খোঁজ নেই, তাহলে হয়তো অনেক জীবন বাঁচানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও তোমাদের প্রিয়জনদের, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকবে সবাই। খোদা হাফেজ।